আপনার চুলের একটা এফেক্ট আসছে, সঙ্গে সঙ্গে যে ধুলো সেটাও জমছে। বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমিও বেড়াতে এসেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। আমারও তো তাই। আপনি পাথরের উপর দিয়ে এভাবে হাঁটছেন, বাই চান্স যদি পা স্লিপ কেটে যায়, এখানে যদি একদম মুখ চোখ ক্ষতবিক্ষত হয়ে যাবে। হ্যাঁ, সে হবে, কিন্তু আমি সাবধানে হাঁটছি, ভালো না, না, লাগছে। না, এভাবে করা না। আমি দূর থেকে দেখছি আপনি পাথরের উপরে যে হাঁটছেন, এটাতে রিস্ক। ভালো লাগছে তাই। আরও দেখলাম চুলটাকে খোলা রেখেছেন, আপনার চুলটা খুব লম্বা, চুল বড়। হ্যাঁ, হ্যাঁ, এই যে সাগরের ঢেউ, এই ঢেউ আসুন, দেখে বসি কে না এখানে। থাকতে বসুন পারে। এখানে। তাহলে ওইটাই বসি, চলো হ্যাঁ, ওইটাতে বসি। না, না। পাথরটা সাদা পাথর। এইটাতে বসি। আজকে জলটা একদম ঘোলা জল। হ্যাঁ, দেখছি তাই, জলটা গোলা জল। তো আপনি আমি- একাই এসেছেন নাকি? হ্যাঁ, আমি একাই এসেছি। এই মাঝে মধ্যে যখন ছুটি ছাটা পাই, চলে আসি একাই। কি করেন আপনি? আমি একটা ছোটখাটো চাকরি করি। এই মাঝে মধ্যে আসি। এই সমুদ্র আমাকে খুব টানতে ভালো লাগে। সমুদ্র কাকে না টানবে না? প্রকৃতির এই দৃশ্য কার না ভালো লাগে বলুন? দারুণ দারুণ, এই যে দৃশ্যটা অপূর্ব। ওই দেখুন নৌকা চলছে, মাছ ধরার ট্রলার ওপর, ওই দেখুন। হ্যাঁ, এরা এত সমুদ্রে কষ্ট করে সাংঘাতিক। সত্যি তাই। আমরা মাছ খাই, ইলিশ খাই, চিংড়ি খাই, এ খাই, ও খাই, কিন্তু এরা প্রাণের ঝুঁকি নিয়ে কতটা কষ্ট করে চলে। একদম, কত প্রাণ চলে যায় এই মাছ ধরতে গিয়ে। দেখা যায় ক টাকা লাভ হয়, কিন্তু কত প্রাণ এই সমুদ্রে তলিয়ে যায়। আমরা এই বাজারে 500 টাকা বলে দাম বললে বলি 200 টাকা হবে, 300 টাকা হবে, কিন্তু তো ওদের মধ্যে যে কতটা প্রাণ ওই মাছগুলোর মধ্যে চলে গেছে, সেই হিসাব করলে একদম, আমরা এদের কষ্টটা বুঝি না, কিন্তু নিজে চোখে আজকে দেখছি, তাই বুঝতে পারছি, অনুভব করতে পারছি। ওই দিকে ঢেউগুলো দেখুন সত্যি খুব ভালো লাগছে। কিভাবে ঢেউগুলো আসে। মনে হয় দিন রাত এখানে বসেই কাটি। হ্যাঁ, অনেক ভেজে গেল, রোদ উঠে পড়বে এবার। হ্যাঁ, রোদ উঠে পড়লে চলে যাবো। হ্যাঁ, উঠছে রোদ।
আপনার চুলের পিছনে অনেক বড় চুল, আপনি চুলটা কি যত্ন করেন? হ্যাঁ, লম্বা চুল রাখি, যত্ন তো এটা করতে হাওয়াতে চুলটা না বেঁধে খোলা রেখেছেন, এতে তো আরো জট পাকিয়ে যাবে। হবে। ভালো লাগছে তাই। দেখতে পারো নাকি গো? আপনার চুলটা খুব লম্বা, যদি অফ করে আমরা কেবলই পরিচিত হলাম, বলতেও কেমন লাগে। আপনার চুলটাতে একটু হাত দিয়ে দেখুন, কারণ এত বড় লম্বা এখনকার যুগে যাই না। আচ্ছা দেখো। দাঁড়ান, আমি এইদিকে বসি, আপনি এইদিকে বসুন। সাবধানে বসবেন। কিন্তু চুলে তো আপনার নোনা যে হাওয়াটা লেগে গেছে, লেগে গিয়ে একটা আঠা হয়ে আঠালো আঠালো ভাব এসে গেছে। আচ্ছা, যে চুলটার রং আপনার কেমন লালচে লালচে হয়ে যাচ্ছে। তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি তো না দুদিন থেকে আপনি চুলটা, চুলটা বেঁধে নিন। হ্যাঁ, দুদিন থেকে আঠা আঠা লাগছে, বাঁধুন বুঝতে বাঁধুন পারছি। বাঁধুন, বেঁধে দিন। চুলটাতে বেঁধে নিন, নাহলে কিন্তু চুলের তো সর্বনাশ হয়ে যাবে। সমুদ্রের হাওয়াতে চুল কখনো ভালো থাকে না। ভাবছেন আপনি স্নান করেননি, চুলে কোনো ক্ষতি নাই না। 1 নম্বর নোনা জলের যে হাওয়াটা আপনার চুলের একটা এফেক্ট আসছে, সঙ্গে সঙ্গে যে ধুলো সেটাও জমছে, জমে আপনার চুলকে করে নিচ্ছে ফ্যাকাসে। এই জন্য বুঝতে পারছি না দুদিন থেকে। প্রাণ থাকবে না, সমুদ্রের হাওয়া বা সমুদ্রের এতে চুলকে একদম শেষ করে দেবে আপনার। আঠা আঠা হয়ে গেছে। কারণ এত সুন্দর চুল, আপনি একটু যত্ন করুন। সমুদ্রে একটা গার্ড, একটা টুপি পরে আসবেন। এইভাবে আসা যায়? না না, যে কদিন থাকবেন আপনি চুলের যে ক্যাপগুলো আপনি পরে আসবেন। চলুন উঠি, গদ্দুর হয়ে আসছে, চলুন।